শ্রীলঙ্কা বাংলাদেশের পর ফের একবার গণ অভ্যুত্থান হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ নেপালে। জেনজেট আন্দোলনে নেপালে হুলস্থুল কাণ্ড, চারিদিকে বিক্ষোভ, আগুন, সন্ত্রাস, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে। মর্মান্তিক এই ঘটনাগুলো নেপালের আন্দোলনের। দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে ঢুকে চালিয়েছে ভাঙচুর। উন্মত্ত জনতার হাতে মার খেয়েছে নেপালের তাবর তাবর মন্ত্রীরা। একের পর এক মন্ত্রী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ভবনেও তাণ্ডব চালিয়েছেন। রাষ্ট্রপতি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। প্রধানমন্ত্রীও দেশ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে। ঠিক যেমনটা কদিন আগে বাংলাদেশে ঘটেছিল। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। প্রতিরোধে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করেছে। নেপালের রাস্তায় এখন শুধুই ধ্বংসের ছবি, সন্ত্রাসের ছবি। নতুন প্রজন্মের প্রতিবাদে নেতৃত্বে এই জেনজেট আন্দোলনের মাধ্যমে সারা নেপাল জুড়ে তাণ্ডব চালিয়েছে। জানেন এই জেনজেট কি? জেনজেট বলতে একটি প্রজন্মকে তুলে ধরা হয়। 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের জেনজেট বলা হয়। কি ঘটেছিল নেপালে? নেপালের বর্তমান সরকার, যেটি এই মুহূর্তে আর নেই, ভেঙে গেছে, তারা 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপ সমেত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কারণ ছিল এগুলি নাকি সরকারের কাছে রেজিস্ট্রেশন করেনি। আর এরপর বিক্ষোভ শুরু হয় চারিদিকে। সমগ্র নেপাল জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। জেনজেট প্রজন্ম মনে করেছিল তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। নেপালে কর্মসংস্থান, অর্থনীতি ভেঙে পড়েছে। শুধুমাত্র পর্যটন এবং সোশ্যাল মিডিয়ার উপর ভর করেই সেখানকার লোকেরা আয় করতেন, এবং সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়াতে তাদের আয়ের উৎস অনেকটাই কমে গিয়েছিল বলে এই আন্দোলন। সারা নেপাল জুড়ে প্রতিবাদ ওঠে। ডিজিটাল অধিকারের স্বাধীনতা দিতে হবে তাদের। আন্দোলনের নাম দেওয়া হয় জেনজেট মুভমেন্ট। তরুণ প্রজন্ম এই আন্দোলনের মূল চালিকা শক্তি। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে 19 জন মারা যায়, বহু আহত হয়। আর তারপরেই অশান্তির আঁচ আরও বেড়ে যায়। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করে দেওয়া হয়েছিল। তারপরেই যা ঘটেছে সেটা কারোরই অজানা নয়। আমরা টিভি স্ক্রিন কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই নেপালের খবর আমাদের হৃদয় বিদারক করে দিচ্ছে। সরকার চাপে পড়ে শেষমেশ ব্যানটা উঠিয়েও দিয়েছিল। যে 26টা সোশ্যাল মিডিয়ার উপরে তারা প্রতিবন্ধকতা লাগিয়েছিল সেটি মুক্ত করে দিয়েছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আন্দোলনের আগুনের উত্তপ্ত পরিবেশ ছড়িয়ে পড়েছে সমগ্র নেপাল জুড়ে। এরকমের আন্দোলন, এরকমের প্রতিবাদ কাম্য নয়। নেপালে শান্তির জন্য আমরা আহ্বান জানাবো। সমগ্র নেপালবাসীর কাছে আমাদের অনুরোধ, প্রতিবাদ আন্দোলন সমস্তটাই গণতান্ত্রিক পদ্ধতিতে করা যায়। দয়া করে আপনারা শান্ত হবেন এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করবেন। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। কারো প্রাণ কেড়ে নেবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।